আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টোমার। অবশ্য এর জন্য তিনি কিছু শর্তও দিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে ২৯শে জুলাই মঙ্গলবার নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্টোমার। বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনের দীর্ঘ শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন কিয়ার স্টোমার। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। যুক্তরাজ্য জানিয়েছে যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। সেপ্টেম্বরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার পর্যবেক্ষণে বসবেন তারা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছে না এবং তাদের মধ্যে কোনো তুলনাও হয় না। তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তির কথাও আহ্বান জানান। এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনার কোনো দায়িত্ব থাকতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। কিয়ার স্টোমার বলেন তাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা।